হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি তোমাদের সাথে কথা বলছি আর আমার মেয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখছো দেখছো তুমি? শরীর ভালো লাগছে না? সর্দি লেগে গেছে, কাচিয়ে গেছে আমার ছয়না মা। কি দেখো? হ্যাঁ, কি দেখে আমার ছোনা মাতা? বললি বাবা, কি দেখলি আমার মাতা? কি দেখে? হ্যাঁ ও মা, ছোনা মা ওলে কি দেখে? কে দেখে? কাকে দেখে? জুচ্ছু করে নাকি? জুচ্ছু বলি ওই ছোনা মাম্মা কই? এই যে উল্লি বাবা কি দেখো মাম্মা? ওদিকে আমি আলুর তরকারি বসিয়ে দিয়ে আসছি। আজকে পেঁয়াজ দিইনি, শুধু আলু দিয়ে তরকারি করব আর রুটি করব। ভেবেছিলাম কি ফিরনি করব, অনেকদিন হয়ে গেছে ফিরনি করা হয় না, ফিরনি করব। তো পরে দিয়ে ভাবলাম যে না, ফিরনি করলে এখন অনেক সময় লাগবে আর ও কাজে যাবে, তো সেই জন্য ফিরনি করলাম না। আলুর তরকারি বসিয়ে দিয়ে আসছি, পায়েস করবো পরে। ও সর্দিটা পুরো মানে ইসে হয়ে গেছে, পেকে গেছে, বুকে পিঠে তেল মালিশ করা তো পেকে গেছে। কালকে নজল ড্রপ নিয়ে আসছিলো, নাকে দিয়ে দিয়েছি, রাতেরবেলা তো ঘুমিয়েছে, সকালবেলা মানে আবার নাক বন্ধ হয়ে গেছে, সকালবেলা থেকে আর ঘুম পড়ছিল। তো এখন একটা নাকে শুধু দিতে পেরেছি এক ফোঁটা, আর এক নাকে আর দিতে পারলাম না। 2-3 ফোঁটা ওষুধ বেকার পড়ে গেল, দিতেই দিল না। তো এই যে এখন শুয়ে শুয়ে এদিকে ওইদিকে দেখছে আর খেলছে, আর নাকটা খুলেছে তো আরাম পাচ্ছে, খেলছে। তো আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে এসে তারপরে ওকে একটু ফিট করাবো, করিয়ে তারপরে হলো রুটি বানাবো। তো মা ওদিকে বিছানা তুলছে, বাবুর বিছানা, মার বিছানা, দুজনের বিছানায় তুলছে। মাই সকালবেলা বাসন টাসন সব ধোয়াধুয়ি করলো। আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর বাবুকে এখন ডাকছে মা, বাবু উঠবে ঘুম থেকে, তাই না? আউ কই আউ, আগু কই আগু, আগু কোথায় গেছে? ওই যে লাল্লা ডাকে, দিদা লাল্লা ডাকে, লাল্লা লাদো। দাদার নাম হলো লাল্লা আর বুনুর নাম হলো লাডো, দিদা রেখেছে। তো চলো আমি তরকারিটা করি। আর আজ হলো সরস্বতী পূজা, সবাই তো সেই সুন্দর সুন্দর শাড়ি পরে পরে আজকে ঘুরতে যাবে মেয়েরা, বাচ্চারা। সব থেকে বেশি ভালো লাগে হলো ওই যে ছোটো ছোটো বাচ্চারা যে ঘুরতে যায় না, আমার ভীষণ ভালো লাগে। মাম্মামকে সামনে বছর আমি একটা শাড়ি পরিয়ে দেবো, দিয়ে ফটো তুলবো। এই বছর তো মাম্মাম একদমই ছোট, শাড়ি পরানোই যাবে না, সামনে বছর। এখানে বসিয়ে দিয়েছি আলু দিয়ে আলুরই তরকারি হয়ে গেছে। তরকারি কিন্তু আলুগুলো ভেঙে ভেঙে দেবো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এই যে আটা রুটি করব, চলো আলু তরকারিটা নামিয়ে নিই আর রুটিগুলো ঝটপট করে নিই, আবার খেয়ে কাজ চলে যাবে। কারণ এখন বাজে 10:45, 1 মিনিট কম 10:45। চলো তো বন্ধুরা স্নান করে নিলাম, স্নান করে চলে আসলাম ঘরে।
তো মামাম ঘুমোচ্ছে, ওইদিকে মামামকে তেল মালিশ করে দিলাম, এখনও ঘুমোচ্ছে। আর বাবু হলে স্নান করলো, তুলসী তলায় জল দিল, সূর্য ঠাকুরকে জল দিল, বইয়ের মধ্যে ফুল জল দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো দিল, দিয়ে ঠিয়ে তারপরে হলো ওকে দেখিয়ে সব কিছু দিলাম। ও সব কিছু কমপ্লিট করলো পুজো টুজো দিয়ে। আর এবারে হলো দুপুরে রান্নাবান্না হবে। তো রান্নাবান্না তো মা করবে, সেই জন্য রান্নাবান্না আমার অত ঝামেলা নেই আজকে, কারেন্ট নাই। তো রান্নাবান্না মা করবে, রান্নাবান্না আমার ঝামেলা নেই। আমি এখন জল গরম বসেছি, প্রচণ্ড জল বৃষ্টিটা পেয়েছে, কারণ হলো গরম পড়ছে এখন। তো এখন একটু পরপরই কিন্তু জল খেতে হবে। তো প্রচণ্ড জল বৃষ্টিটা পেয়েছে, জল বসিয়ে আসছে, এখন জল খাবো, জল খেয়ে তারপরে হলো ভিডিও আপলোড করব, ভিডিও বেছানা তুলবো, তুলে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করে তারপর বাদ বাকি কাজ। তো চলো এখন জলটা খেয়ে নিই, তারপরে কী রান্নাবান্না হবে, কি কাটাকাটি হবে, সবজিপাতি সব কিছু তোমাদেরকে দেখাবো পরে। তো বন্ধুরা পুরো ঘর সুন্দর করে গোছানো হয়ে গেছে। এদিকে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের ঘুমোনোর স্টাইল দেখেছো? আর এদিকে যে সমস্ত বিছানাপত্র এইভাবে করে এক সাইড করে রাখলাম, এই জায়গায় কিছু রাখলাম না। চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে অনেক দিন পর, এই বালতিটা করে রেখেছি, ওটার মধ্যে সমস্ত হিসুর কাপড়, পটির কাপড় সব থাকে, পরের দিন সকালবেলা আবার সব ধোয়া হয়। বাবুর এই জায়গাটা সব গোছগাছ করা কমপ্লিট। এই যে এখানে বাবু পুজো দিয়ে বইটইগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমি এই যে এখানে কুনালের পাপার রাতের পরা সমস্ত জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম, এগুলো সব গুছিয়ে রাখলাম, এগুলো সব গুছিয়ে রাখলাম। ওই যে আলনাপত্র সমস্তটা টিপটপ করে গুছিয়ে রেখেছি। আর জানালার মধ্যে মামামের কাপড় রয়েছে, এগুলো সকালবেলা রাতে পরেছিল, সেই জন্য এগুলো সকালবেলা করে রাখি যাতে একটু রোদ পায়, আবার দুপুরবেলা আবার এগুলো পরিয়ে দিব, সেই জন্য এগুলো রাখা এখানে। তো সমস্ত ঘর সুন্দর করে আমার গোছানো কমপ্লিট। ঘর গোছানো থাকলে কি ভালো লাগে বলো। আর কাজলে ফোঁটা দিয়ে দিয়েছিলাম, মাথায় তেল দিয়েছি, সেই তেলের থেকে তেলে মাথায় হাত দিয়ে কাজলে ফোঁটাগুলো কালি করে নিয়েছে। আর চলো আমি কী রান্না করছি সেটা তোমাদের দেখাই। রান্না বলতে এটা কী স্টাইল, এটা তোমার কী স্টাইল, তোমার কী স্টাইল এটা? হ্যাঁ, চোখ বন্ধ করে হা করে ঘুমু দিছ, কী স্টাইল? স্টাইল করছ? ওরে বাবা, ওরে বাবা। আর যে বাবু কি জানি কি দেওয়ানিগিরি করছে, প্লাস দিয়ে খোঁচা, কান খোঁচা। আমি হলো করছি হলো পায়েস। তো এই যে পায়েস, মা ওদিকে স্নান করছিল, বাসন টাসন ধুয়ে স্নান করলো, তো আমি এদিকে পটাপট করে পায়েসটা বসিয়ে দিয়েছি। রোদটা কিন্তু মানে ভালোই রোদ আছে, আজকেও কড়া রোদ আছে, কড়া রোদটা আছে, আছে একই কথা। আমরা আসামি মানুষ কই ভালো করে কথা বলি। তো এইদিকে পায়েস হচ্ছে, পায়েসটা চিনি দিয়ে দিয়েছি আর চালও দিয়ে দিয়েছি। এখন শুধু একটু ঘন হলে খেজুর গুড় দেবো, ঠান্ডা হওয়ার পর, নাহলে ফেটে যাবে। তো চলো এইদিকে পায়েসটা হতে থাক। এখানে কি এটা চাউল ডাল ভাজা আছে, ডাউল, চাউল ডাউল, চাল ডাল না কি চাউল ডাউল। তো এখানে চাল আর ডাল ভাজা রয়েছে, আর এখানে তো আমার পায়েস হয়ে গেছে অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ হয়েছে পায়েস হয়ে গেছে। মা ঘন হয়ে গেছে পায়েসটা, এখন খেজুর গুড় দিয়ে দিন। আর এখানে হলো মা জল গরম বসিয়েছে, মা জল বেশি হবো তো, বেশি হবো জল, হোগা জল অনেক বেশি হবো, অনেক বেশি আছে জল। চলো আমি জলটা বের করে নিই, আর দুধের মধ্যে খেজুর গুড় দিয়ে দিই পায়েসে। তো বন্ধুরা আমার খেজুর গুড়ের পায়েস হয়ে গেছে রেডি। আর এই যে পায়েসটা দেখো, এলাচ দিয়েছি, কেমন হয়েছে পায়েসটা খেয়ে তোমাদের বলছি। আর জানে मैं खीर, तेरी माँ खीर बनाई, मैं खिचड़ी बनाई, खिचड़ी खाची, खिचड़ी लाबड़ो खाची, খিচুড়ি লাগলো খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি। তো বন্ধুরা এখানে খিচুড়ি হয়ে গেছে, মা রেডি, মা আমাকে একটু দিয়ে গেল টেস্ট করার জন্য। আর এই যে এদিকে বাবু খেতে বসে পড়েছে খিচুড়ি, আমি একটু টেস্ট করব। আর এই যে ওর সাথে খেলছি, খেললে হাসি আর না খেললেই কান্না।
কান্না, তালি কান্না, তালি কান্না, তালি তো কান্না। আবার নাক করে বড় বড় চোখ করে তাকাইছি, বাবা ভপায় গেছি আমি, ভপায় গেছি না মাম্মা, মাম্মা ভপায় গেছি না। চলো আমি টেস্ট করে বলছি খিচুড়িটা কেমন হয়েছে, কি হয়েছে, রিভিউ আমি দিচ্ছি। আর মা ঘি দিয়েছে, আমি ঘিয়ের কোনো সেন্টই পাচ্ছি না, আমার নাক বন্ধ পুরো। টেস্ট হয়েছে খুব, মানে ঝাল ঝাল হয়েছে, দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, মা এখানে ভাজলো লুচি, এই যে লুচি, এই দেখো এক গামলা লুচি, কতগুলো লুচি ভেজেছে। গরম গরম লুচি হচ্ছে এখানে, এবারে হবে লুচির পরে লাবড়া। আর এখানে যে খিচুড়ি, এই যে খিচুড়ি রয়েছে, বাবা গরম। তো এই যে দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো বন্ধুরা, তোমার পাপা সবজি নিয়ে আসছে, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি নিয়ে আসছে, আলু আর গাজর ঘরে ছিল। এখন আরও কিছু সবজি অ্যাড করবো, ওগুলো ভাপে বসিয়ে দিয়ে আসলাম। দেখো বেগুন হয়েছে গাছে, 3টা বেগুন হয়েছে এটাতে। 3টা আছে? হ্যাঁ, ছোটো একটা ছিঁড়ে দিই আমি, দাঁড়াও। লাগবে না, আমি ছিঁড়তে পারছি। তো এই যে 2টা এখানে নিলাম, আরও আছে নিজে দেখি। আরেকটা আছে, ওটা ছোট, লাস্ট একটা। নাও না, এই যে ছোট, ওইটা তোর কথা শুনে জিনিস নিয়ে নষ্ট। কি এটা? 4টা তো 4টা। ওগুলো এসে কি বলে 3টাই তো, এটা তো এসে। একটা সবজি নিবো, আসো। চলো, ওলকপি, ওলকপি, ওলকপি। দেখো ওলকপিটা কত বড় হয়েছে, ওই দেখো। গাছ সুদ্ধা উঠা নাও, গাছ সুদ্ধা। আরো হতো মা। তো এই যে ওলকপি নিলাম, এখন এগুলো দিব সবজিতে। ও মা, আরো হতো এটা। আর হবে না, আর হলে পুরো হয়ে যাবে। চলো এগুলো এখন কেটে কেটে সবজির মধ্যে দিবি। তো বন্ধুরা, সোনার পাপা মাত্র সবজি নিয়ে আসলো, আনার সাথে সাথে আমি এদিকে লাবড়া বসিয়ে দিয়েছি। এই দেখো হয়েও গেছে লাবড়া আমার রেডি। চলো লাবড়া নামিয়ে ওকে হলো এই খিচুড়ি দিয়ে দিই। মা বললো লাবড়াটা তুই কর, আমি ফোড়নে দিয়ে দিলাম। মা বাসন দিচ্ছিল ওদিকে। আজকে আমার একদম রেস্ট চারিদিকে। চলো নামিয়ে নিই, একটু গরম মশলা দিয়ে দিই, দিয়ে নামিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্র সন্ধে লাগলো। বাবুকে ডাকবো, ঘুম থেকে উঠাবো, সন্ধে দেওয়াবো, তুলসী তলায় বাতি আর প্রদীপ দিবি, কি বলে ধূপকাঠি দিবে। বাবুকে ডাকবো, মা চলে যাবে বলছিল, মাকে চিৎ করে আটকে দিয়েছি, খাওয়া দাওয়া দেরি করে করিয়েছি, বাস মার ওদিকে হয়ে গেছে দেরি, মা যেতে পারেনি, সন্ধে লেগে গেছে। আর হলো মাগো সন্ধে লেগে গেছে, তো সেই জন্য মা আর যেতে পারলো না আজকে। কালকে বলছে ভোরবেলা চলে যাবে, আমরা ওঠার আগে বলে চলে যাবে মা। তো যাই হোক, মা এখন বসে রয়েছে, মামার সাথে খেলছে। মামা উঠলো মাত্র, ওষুধ খাওয়ালাম ওকে, ওষুধ খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে হলো যে আমি এখন বসে রয়েছি, মা ওকে নিয়ে খেলছে। ব্রেস্ট মিল্ক দিয়ে তারপরে ওকে ওষুধ খাওয়াতে হয়, হোমিওপ্যাথি ওষুধ। তো সেই ওটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এবারে হলো আমি বসে রয়েছি, একটু ফিট করিয়ে দিলাম। ও শুয়ে শুয়ে মার সাথে খেলা, ঘুমে উঠছে, ও আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন ওকে শুয়ে দিব, আর হলো আমি শুয়ে থাকবো, এমনি ভিডিও ছাড়বো, আর যদি পারি এডিটটাও সেরে রেখে দিব। এখন এডিট রাতেরবেলায় করে নিচ্ছি, কদিন থেকে দিনের বেলা করি না, দিনের বেলা শুধু চেক করে আপলোড বসিয়ে দিই। ঝামেলাও হচ্ছে না, হেডেকও হচ্ছে না, বেশি সময় লাগেও না এডিট করতে। তো সেই জন্য একটু লাগে, মানে 1 ঘন্টার মতো লাগে, কারণ হলো সেই একটু মানে ভিডিওর মধ্যেও তো কত রকম স্লো মোশন থাকে, তারপরে আবার কত রকম কিছু থাকে, সেগুলোকে কাটছেড় করে সুন্দর করে একটা ভিডিও তুলে ধরে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো সেই জন্য হলো ওই ভিডিওটাকে এডিট করতে 1 ঘন্টার মতো লাগে। সন্ধ্যের সময় 1 ঘন্টা দিয়ে দিই ভিডিওতে, তারপরে আমার দিনে দিতে হয় না, নাহলে দিনের বেলা ভিডিও হুরুম তুরুম করে ছাড়তে হয় আমার। তো যাই হোক, এখন মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ওকে শুয়ে দিই। আমরা খেয়ে উঠলাম একটু আগেই, প্রায় 4:30 যখন বাজে তখন খেয়ে ঠেয়ে উঠলাম। তারপরে তো গল্প টল্প করছিলাম ওর বাবার সাথে, পরে ওই যে কাজে চলে গেছে আজকে, তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি চলে গেছে।
তো যাই হোক চলো, এখন তোমাদের সাথে আবার পরে সন্ধ্যার সময় চায়ের সাথে দেখা হবে। এখন একটু শুয়ে থাকি, বাবু তো ঘুমিয়েছে, বাবুকে উঠিয়ে দিয়ে ঘুমাবে না, বলছে তুই ঘুমা, তাহলে সরস্বতী ঠাকুর এসে তোকে বিদ্যা দিয়ে যাবে, সেইভাবে ঘুমিয়েছে, তাহলে ঘুমোতোই না। তো চলো ভিডিওটা ছেড়ে নিই, তারপরে আসছি। তো দেখো মা আর বুনু এদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে মোবাইল দেখছি। বাজে হলো 9টা। মা মা ঘুমোতে আধা ঘন্টা হলো, ঘুমোতে আধা ঘন্টা হলো, আমি এদিকে মোবাইল দেখছি। আর একটু ঘুমা তারপর মাকে ডেকে দিব।